ওগো, তুমি কাজে যাবা না? বেলা 8টা বেজে গেছে। হ্যাঁ, 8টা বেজে গেছে? হ্যাঁ, বুড়ো মেনছে, তুমি টের পাচ্ছ না বেলা 8টা বেজে গেছে? শিগগিরই যাও, গুছাই নাও। তো কাজে যেতে হবে। এই এত বেলা হয়ে গেল, কাজে যেতে হবে। আমি তো কত সময় ঘুমোলাম। ওই গো, তাড়াতাড়ি ভাত দাও দিন, কাজে বেরোবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, দাও ভাত দাও গো। নাও বুড়ো মেনছে, মারাও, মারাই তাড়াতাড়ি যাও। বেলা 8টা বেজে গেল। এ কাপড় চোপড় নেবেন দাদা ভাই, দিদি ভাই, কাপড় চোপড় আছে, কাপড় চোপড়। চোপড়? রাজামশাই তো আমার শ্বশুর কাপড় কিনে দিয়েছে, চোপড় তো কিনে দিইনি। রাজামশাই, এই শালা রাজা, কি হয়েছে রানী? কি হয়েছে? ডাকছো কেন তুমি এত? এই শালা রাজা, বিড়ি ফেল, বিড়ি ফেল। তুমি আমার কাপড় কিনে দিয়েছো, কিন্তু ও শালা তো চোপড় বেচছে। তুমি আমার চোপড় কিনে দিওনি কেন? দেবো কিনে? তাহলে আমার চোপড় লাগবে, ওটা ডাক দাও। ডাকো। এই শালা ব্যাপারে, এদিকে আয়। এই ব্যাপারে, এদিকে আয় শালা, এদিকে আয়। রাজামশাই বলেন, কি আছে? হ্যাঁ রাজামশাই বলো, কি আছে? এই শালার ব্যাপারে, তুই কাপড় বেচিস? চোপড় কি? চোপড় তো অনেক দাম রাজামশাই। কত দাম চোপড়ের? 15 লাখ টাকা। দেখো, আমার চোপড় লাগবে, আমার রানীর জন্য আমার চোপড় লাগবে। ঠিক আছে রাজামশাই, চোপড় চোপড় লাগবে। লাগবে। কত দাম তোমার? আপাতত আপনি 10 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে। এই যে তোমার 10 লাখ টাকা, আমার চোপড় লাগবে রানীর। ঠিক আছে রাজামশাই, তুমি চোপড় পেয়ে যাবা। এই শালার ব্যাপারী, সকালের মধ্যে জন্য আমার চোপড় চাই, আমার রানীর জন্য চোপড় লাগবে সকালের মধ্যে। ঠিক আছে রাজামশাই, সকালের মধ্যে চোপড় চাই, ঠিক আছে? তাহলে তোর সকালের মধ্যে গর্দন নিয়ে নেবো কিন্তু, সকালে গর্দন দিয়ে দেবো কিন্তু একদম। ও রানী, ও চোপড় পেলে আমার জন্য? তোমার জন্য সকালে চোপড় এনে দেবো, চোপড়ের ব্যবস্থা করা হয়ে গেছে। সকাল হলে সকালবেলা একদম আমার কাছে। হ্যাঁ কেন? যা। কই এই নাও, এই 10 লাখ টাকা আছে, এই টাকাটা রাখো। আমি যদি না থাকি, ছেলেপিলে গুলো ভালো করে। শালা বুড়ো মিনছে তো 10 লাখ টাকা দিয়ে গেল, কিন্তু বুঝতে পারলাম না, ভাত খেলো না, কোথায় চলে গেল। দেখে খুঁজে আসি। ওগো, তুমি এত চিন্তিত কেন? তুমি আমার কাছে বিষয়টা খুলে মেলে বলো দিদি। বিষয়টা হচ্ছে, ও আচ্ছা, এই বিষয়। তাহলে তুমি কথাটা ভালো করে শোনো। তুমি কালকে পাশের ওই ট্যাঙ্কের দোকান থেকে একটা ট্যাঙ্ক কিনবা, কিনে আর রাজামশাইয়ের কাছে যখন যাবা, রাজামশাইয়ের আগে একটা শর্ত দিবা। শর্তটা বলবা যে যে ছোটবেলায় ইন্টু বিন্টু সিন্টু করেছে, সে কিন্তু এই চোপড় পারবে না দেখতে। তুমি এই কথা রাজামশাইরে বলবা, বলে তুমি ইশারা করে ট্যাঙ্কটা খুলে খালি হাতটা উঠে পড়বা, এবার এইটা চোপড়। তখন দেখবা ওরা কেউ দেখতে পারবে না, তখন তুমি সবকিছু বুঝে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো শুয়ে পড়ে, অনেক রাত হয়েছে, তুমি সকাল সকাল ওই কাজটাই করবা। আচ্ছা ঠিক আছে, নাও চলো শুয়ে পড়ি। The next day. রাজামশাই, রাজামশাই, আপনার জন্য আমি চোপড় নিয়ে আইছি। রাজামশাই, ব্যাপারী গলা পেলাম। ব্যাপারী, ও ব্যাপারী তুমি এসছো? ব্যাপারী, ব্যাপারী গলা পেলাম। ব্যাপারী, আসো আসো ব্যাপারী, শিগগিরই ভিতরে আসো। রানী, রানী শিগগিরই আসো, তোমার চোপড় চলে এসছে। রানী শিগগিরই আসো, শিগগিরই আসো। এসছে, এ আমার চোপড় নিয়ে এসছে। কই কই রাজামশাই, কই চোপড় কই? রাজামশাই, একটা শর্ত আছে। কিসের শর্ত?
যে ছোটবেলায় ইন্টু বিন্টু করিনি সেই দেখতে পারবে এই চোপড়। রাজামশাই, চোপড় আগে আমি আপনাকে দেখাবো, রানীমাকে দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, দেখাও। আচ্ছা রানী, তুমি একটু সাইডে যাও তো, দেখাও তোমার। ঠিক আছে রাজামশাই। দেখেন, আরে শালা, আমি ছোটবেলায় আমরা ইন্ডিপেন্ডেন্ট করেছি, ওই জন্য আমি দেখতে পাচ্ছি না। বাহ বাহ, খুব সুন্দর। তাহলে আমি ছোটবেলায় ইন্ডিপেন্ডেন্ট করিনি। রাজামশাই আপনি তো দেখলেন, এবার রানীমারে ডাক দেন, রানীমা দেখুক। রানী, ও রানী, এদিকে এসো তো, তুমি একটু দেখো তো চোপড়টা, আসো। ঠিক আছে, দেখাও। এই যে রানীমা চোপড়। ইরি শালা, শালা ছোটবেলায় তো আমি ইন্টু করেছি, এই জন্য দেখতে পাচ্ছি না। শালা রাজামশাইয়ের সামনে তো রাজামশাইয়ের বুঝতে দেওয়া যাবে না আমি ছোটবেলায় ইন্টু করেছি। বাহ, খুব সুন্দর চোপড়। বাহ রাজামশাই, বাহ, খুব সুন্দর চোপড়। রানী, যাও তাহলে চোপড়টা পরে আসতো। না না না, এই চোপড় আমি পরবো না। এই চোপড়ের প্রচুর দাম, এই চোপড় আমি শোকেসে তুলে রাখবো।